আমি তোমাকে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজের সাহায্যে কিভাবে সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায় সেই ব্যাপারে বুঝিয়ে দেব। প্রথমে স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাস সাধারণ দুই ধরনের হয়। এক ধরনের স্লাইড ক্যালিপাসে কি থাকে যে এই সবচেয়ে ছোট দৈর্ঘ্য থাকে 1 মিলিমিটার। সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যগুলো থাকে দৈর্ঘ্যগুলো হচ্ছে 1 মিলিমিটার। আর এক ধরনের স্লাইড ক্যালিপাস যেটা সবচেয়ে ছোট দৈর্ঘ্য থাকে 1/2 মিলিমিটার, ওই সূক্ষ্ম সূক্ষ্ম দৈর্ঘ্য 1/2 মিলিমিটার। তাহলে আমার এই ধরনের স্লাইড ক্যালিপাসে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর আরেক ধরনের স্লাইড ক্যালিপাসে সবচেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য হচ্ছে 1/2 মিলিমিটার। ওকে, তো যে ধরনের স্লাইড ক্যালিপাসে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার আছে সেই ধরনের স্লাইড ক্যালিপাস নিয়ে আমি আগে কথা বলি। প্রত্যেক ধরনের স্লাইড ক্যালিপাসে দুইটা স্কেল থাকে, দুই ধরনের স্কেল থাকে। যে স্কেলটা সবচেয়ে বড়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবচেয়ে বড়, এই স্কেলকে বলা হয় প্রধান স্কেল বা মূল স্কেল। আর এর সাথে ছোট একটা স্কেল থাকে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ওকে, এই ছোট স্কেলটাকে কি বলা হয়? বলা হয় ভার্নিয়ার স্কেল। এখানে ভার্নিয়ার স্কেলে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলে 10টি ছোট ছোট দাগ রয়েছে। আর প্রধান স্কেলটা সাধারণ স্কেলের মতোই, আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেই স্কেলের মতোই। এর উপরের দিকে ইঞ্চিতে দাগ কাটা আছে, নিচের দিকে সেন্টিমিটার এবং সবচেয়ে ছোট দৈর্ঘ্য হচ্ছে মিলিমিটারে দাগ কাটা আছে। তুমি এটা প্রথমে নিজে নিজে ভালোভাবে দেখো। তাহলে তুমি যেটা হাতে নিয়ে এই স্লাইড ক্যালিপাসের দাগগুলো সূক্ষ্মভাবে দেখছো, এটার নাম কি বলতো? এটার সাহায্যে তুমি আসলে কি করতেছো? দেখতেছি দাগগুলো, ছোট ছোট দাগ। তাহলে এটার সাহায্যে তুমি এই ছোট দাগকে বড় করে দেখতেছো। এখানে দুই প্রকারের লেন্স আছে দুই পাশে। এই দুইটা লেন্সের কাজ হচ্ছে ছোট দাগকে বড় করে দেখানো, ছোট কিছুকে বড় করে দেখানো। বাংলায় একে আতশ কাজ বলা হয়, তাই তো, বা আতশী কাজ বলা হয়। ইংলিশে একে বলা হয় ম্যাগনিফাইং গ্লাস। কেন ম্যাগনিফাইং গ্লাস বলে? এটাকে ম্যাগনিফাই করে, যে কোনো কিছুকে বড় করে দেখায়, এই জন্য এর নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। এটার সাহায্যে কিন্তু আমরা সূর্যের রশ্মি যদি একদিকে থাকে তার সাহায্যে কি করি? অন্য পাশে আগুন লাগাতে পারি। হয়েছে? আচ্ছা, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই স্লাইড ক্যালিপাসে দুইটা স্কেল আছে। একটা বড় স্কেল যাকে প্রধান স্কেল বা মূল স্কেল বলে, আর ছোট স্কেল যার সাথে ছোট ছোট এখানে 10টা দাগ কাটা আছে, এই ছোট স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, আচ্ছা। আর স্লাইড ক্যালিপাস আরেক ধরনের আমরা দেখতে পাচ্ছি, যেখানেও একই রকম। এখানে এই প্রধান স্কেলটা, এখানে 1/2 মিলিমিটারের ছোট ছোট দাগ কাটা আছে, অর্থাৎ এখানে প্রতি সেন্টিমিটারের মধ্যে 20টা দাগ কাটা আছে, প্রতিটি দাগ হচ্ছে 1/2 মিলিমিটারের দাগ। আর এখানে একটা চলমান স্কেল আছে, এখানে 50টা দাগ কাটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্লাইড ক্যালিপাসে ছোট যে দাগ সেটা 1 মিলিমিটারের হতে পারে, আবার ছোট দাগ সেগুলো 1/2 মিলিমিটারেরও হতে পারে। এই ছোট এক ঘরের দৈর্ঘ্য একে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল। তো এর সাহায্যে আমরা আসলে মাপবো কিভাবে? এর সাহায্যে আমরা কিভাবে মাপবো কোনো কিছু মাপবো? ধরে নেই তোমার কাছে একটি কলম আছে, এই কলমের আকৃতি হচ্ছে সিলিন্ডার আকৃতি। এইটার আমি ব্যাস মাপবো, এটা ব্যাস কতখানি, এটা ব্যাস কতখানি মাপার জন্য আমরা এইটা এর সাথে লাগাই দিলে দেখব যে এই যে ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলের শুরুর যে দাগ, এই শুরুর দাগটা প্রধান স্কেলের কোথায় গিয়ে পড়েছে? ভার্নিয়ার স্কেলের শুরুর দাগটা কোথায় গিয়ে পড়েছে আমরা এটা দিয়ে দেখব যে এই চলমান স্কেল বা ভার্নিয়ার স্কেলে এর শুরুর দাগটা, যেটা 0 দাগ,
প্রধান স্কেলের কত মিলিমিটারের উপর পড়েছে তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বিষয়টা ভালো করে দেখবা। পাঁচটা দাগ পড়ে, শুরু থেকে পাঁচটা দাগ। শুরু থেকে মেইন স্কেলের শুরু থেকে পাঁচটা দাগ পড়ে। 5টা দাগ। না, তুমি একটু ভুল বলেছো, তোমাকে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে দেখো, এখানে যে আমি আরেকটা কলম হাতে নেই, যেহেতু সূক্ষ্ম জিনিস আঙ্গুল দিয়ে ধরে বুঝিয়ে দেওয়া যাবে না। এটা এই যে শুরুর যে দাগটা, এটা হলো কি 5 ঘর কিন্তু, আর এটা কি 10 ঘর। তাহলে 5 ঘর তো গেছেই, 5-এর পরে 6 ঘরও গেছে, আবার 7 ঘরও গেছে, তাহলে 7 মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান স্কেলের পাঠ হচ্ছে কি 7 মিলিমিটার। প্রধান স্কেলের পাঠ হচ্ছে 7 মিলিমিটার। এই প্রধান স্কেলের পাঠকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে এই কলম লিখছে না, তাহলে এই কলমের ব্যাস নির্ণয় প্রধান স্কেলের পাঠ, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এর মান 7 মিলিমিটার। এরপরে যাব এই ভার্নিয়ার স্কেল এর কোন দাগটা, কত নাম্বার দাগটা প্রধান স্কেলের সাথে মিলছে। এরপরে বলি, ভার্নিয়ার স্কেলে এখানে যে 10টা দাগ আছে, ভার্নিয়ার স্কেলে এখানে কি আছে? 10টা দাগ আছে। বিষয়টা ভালো করে আগে দেখো। ভার্নিয়ার স্কেলে 10টা দাগ যা আছে, একটু বিষয়টা আমি জুম করে দেখাচ্ছি। এই যে ওপরের যে স্কেল, এই যে ওপরের যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোতে 10টা দাগ আছে। এই যে 1, এটা কি 0 দাগ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 0 দাগের পরে 10টা দাগ আছে। এখানে দেখব কোন দাগটা ওপরে এবং নিচে মিলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই দাগটা মিলে গেছে, এই দাগটা মিলে গেছে, তাই না? এই যে এই দাগ, এটা এখন কত নম্বর দাগ গুনতে হবে। কত নম্বর দাগ কিভাবে গুনবো? এখানে যাব, এটা 1 নাম্বার দাগ, না এটা 0 দাগ, এরপরে এটা 1 নাম্বার দাগ, এরপরে 2 নাম্বার দাগ, 3 নাম্বার দাগ, 4 নাম্বার দাগ, 5 নাম্বার দাগ। তাহলে এই যে 5 নাম্বার দাগ, এটা উপরেরটা ভার্নিয়ার স্কেল, নিচেরটা মূল স্কেল। এই ভার্নিয়ার স্কেলের সাথে মূল স্কেলের যে 5 নাম্বার দাগ মিলল, এটাকে কি বলা হয়? এই যে দাগটা মিলছে একে বলা হবে ভার্নিয়ার সমপাতন। এটাকেই বলা হবে ভার্নিয়ার সমপাতন। তাহলে আমি এবার লিখব, কি লিখব? যে ভার্নিয়ার সমপাতন, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 5। ওকে, এর মান হলো 5। এবার আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব। চলে যাব ভার্নিয়ার ধ্রুবকে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, এর সূত্র হলো S/N। এখানে এস হলো কি? এস হলো প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। আমরা এখানে ভালো করে লক্ষ্য করব, এই প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এই যে এখানে দেখেন, এই 9 থেকে 10-এর মধ্যে কয়টা দাগ কাটা আছে? 10টা দাগ। তাহলে এই 10টা দাগ যদি হয়, এটা 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এর মধ্যে 10টা দাগ কাটা থাকলে 1 ভাগ মানে কি 1 মিলিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে এই যে এস এর মান, এই যে এস মানে প্রধান স্কেলের 1 ঘরের মান, এটা হলো 1 মিলিমিটার। আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা দেখব এই ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ আছে আমরা লক্ষ্য করব। ভার্নিয়ার স্কেলের এখানে কয়টা ভাগ আছে? এই যে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা ভাগ আছে। এই যে উপরের যে স্কেলটা, ওপরের যে স্কেলটা, এই স্কেলে কয়টা ভাগ আছে? 10টা ভাগ আছে। এই 10টা ভাগ, এটাই হচ্ছে আমার এন এর মান, এটাই হচ্ছে আমার এন এর মান, যে 10।
তাহলে 1/10 মানে কত হয়? 0.1 এত মিলিমিটার। এটাই হচ্ছে আমার কিসের মান? ভিসি এর মান। তাহলে কলমের ব্যাসটা কত হবে? অতএব কলমের ব্যাস সমান, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সূত্র রাখবো ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এবার লিখি এম এর মান, এম এর মান কত? 7 প্লাস ভি এর মান কত? 5 গুণন ভিসির মান কত? 0.1। তাহলে কত হবে? গুণ করলে কত হয়? সব মিলে হিসাব করলে 7.5 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনালি কলমের ব্যাস। ওকে, তাহলে আমরা স্লাইড ক্যালিপাসের মানটা ভালোভাবে বুঝতে পেরেছি। এবার আমরা একটু স্ক্রু গজের কাছে চলে যাব।